রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ৩ নম্বর চকপালিকা বড়ি পুকুর, যেটি সিঙ্গুর জয়মোল্লায় অবস্থিত। এখানে আমি প্রথম দিন গিয়েছিলাম, রিপোর্ট ছিল বেশ ভালো প্রথম দিন। আর দ্বিতীয় দিন আমি যেতে পারিনি, তৃতীয় দিনও যেতে পারিনি। তৃতীয় দিন মোস্ট অনলি বন্ধ ছিল। কাল ছিল রবিবার, চতুর্থ দিন। আমি গিয়ে যা দেখলাম ১ থেকে ১০, ১১, ১২ এই দিকেও মাছ খেয়েছে এবং তার অপোজিট মানে পূর্ব এবং পশ্চিম পাড় দুই পাড়েই মাছ খেয়েছে। কিন্তু ১ নম্বর সিট এখানে বড় মাছ পেয়েছে, সেখানে দেখতে পাবেন এটি ১ নম্বর সিট। আর ওপারে বেশ কিছু বড় মাছ উঠেছে, বড় মাছ খুলে গেছে। পূর্ব পাড়ের তুলনায় পশ্চিম পাড়ে মাছ বেশি ভালো খেয়েছে এবং বড় মাছের পরিমাণটা পশ্চিম পাড়ে ভালো ছিল। সবাই মাছ পেয়েছে কম বেশি। তবে আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। পুকুরটি সাপ্তাহিক চলছে, বৃহস্পতি রবি। আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। শেষে সন্ধেবেলা শিকারী বন্ধুরা কীরকম কি মাছ নেটে ছিল তার কিছু দৃশ্য কমিটি পক্ষ পাঠিয়েছেন, শেষে ওটা আমি অ্যাড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর আমি এখানে গিয়েছিলাম কম বেশি বেলা ১২টা, ১২:৩০ হবে। আমি এখানে ১টা, ১:০০ পর্যন্ত ছিলাম। সেই পর্যন্ত রেজাল্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আগামী দিন যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। আমার কথায় নয়, হতেই পারে আগামী দিন অনেক ভালো মাছ খেলো, বা এটাও হতে পারে আগামী দিন মাছ খেলো না। তবে পুকুরটি কিন্তু মাঠের মাঝে পুকুর, পুকুর পার পর্যন্ত ৪ চাকা চলে যাবে। বেশ কিছুটা মাটির রাস্তা, যদি জল হয়, ওয়েদার খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে গাড়ি অনেকটা দূরে রেখে যেতে হবে, যত দূর পর্যন্ত পিচ রাস্তা আছে। যারা গেছেন তারা পজিশন জানেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। ঠিক আছে, প্রথমেই দেবো, চিন্তা নেই। দেখেছি বলে খেলতে যাচ্ছি, জার্সি পরবো না, উঠে গেছে। একবার দেখো মুখটা, দেখো ওইদিকে একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো। আপনি ভালো তো? কত নম্বরে? হ্যাঁ নিশ্চয়ই দেবো, বৈকালে দেখতে পাবেন সন্ধ্যের পর। আরে সে কি কথা না, ঠিক আছে, ওটি ছোট হলেও দেখে নি। দাও তো দাদা, টেনে দিতে হলে হুড়কে দিতে আরো দূরে সরিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সত্যি সব ইয়েগুলোকে ধরেছেন। হ্যাঁ যাচ্ছি দাদা। ও দেখে পায়ে নিচে বোতলটা পড়লে হুড়কে বেরিয়ে যাবেন। কি খবর দাদা? কি ২-৪টে? ও বাবা, দাদা একটু টেনে দিন তো হালকা করে নেটটা। আর ঠিক আছে, দেখুন কম হলেও দেখাতে হবে। বাহ, ঠিক আছে। একজনকে মেরে ধরে আধমারা করে পাঠাতে, যা তোর বাপকে ডেকে নিয়ে না, কি হবে। এই স্পিনিং দুটো ঠিক আছে, টোপ নষ্ট হয় কম। হয়েছে কিছু? ও অন্য পুকুরে ছিলেন না এমনি বেলায় এলেন? অন্য পুকুরে ছিলেন না। এই পাটটা তো দেখছি এখন ২-৪টে হয়েছে বোধহয়। একটা ছানা একদম মরে গেছে, মনে হচ্ছে ফলুই টলুই কিছু নাকি মিরিয়ে এলো। ওটা ৭-৮ পাস চলছে। হ্যাঁ এই তো ৭-৮ ধরা হচ্ছে শুধু টাইম পাস।
হুম হ্যাঁ দেখো তো, আগে শিকারিগুলো তুলছি, টেনে দিন। বলছি তোমার ভিডিও আমি দেখি, এবার টেনে দিন, ভিডিও নিজেকে দেখবেন। ভালো আছো? হ্যাঁ ভালো। আপনি এখানেই বাড়ি তো? হ্যাঁ আমার সিগুড়ে। বলছি তো এখানেই বাড়ি। যাক, টাইম পাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাদা টোপে সব ঠিক আছে। কি খবর দাদা? হ্যাঁ আমি ভালো, আপনাদের খবর ভালো কি? যাক যাক, না গোছ গাছ করছে দেখে যাতায়াত। খবর কি খুব খারাপ না কি গোছ গাছ? ও আচ্ছা আচ্ছা, কোন জায়গা? ও বাবা, অনেকটা রাস্তা। এই হ্যাঁ তুলুন, এই তালাগুলো খুব চলছে এখন, কিন্তু সবের ইয়েও ভালো। হ্যাঁ হ্যাঁ খুব ভালো, ফিনিশিংটা ভালো করেছে। এই কি শুধু ঢালাই, আর গুমোট হয়ে গেছে একদম দেখছে। যাক খারাপ নয়, সাদা টবে বেশ কিছুটা হয়েছে, তার মানে বড় হয়নি। বড় ও, ওগুলো ছানাগুলোও লাড্ডুতে? ও তাহলে আর দেখতে হতো না, দুজনে টেনে তুলতে হতো। কি খবর দাদা? খাচ্ছে? টেনে ফেলুন। হুম, সবাই পেয়েছে কম বেশি, ছোট বড় মিলিয়ে গুছিয়ে সবাই পেয়েছে। বাহ, বড় কিছু আছে নাকি? 2.5-3 করে কটা আছে, ঠিক আছে। যাক ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি, যথেষ্ট। হ্যাঁ একদম একদম। আর বা শিকারি তো ব্যস্ত আছে, কিছু তো নিয়ে যাবে বাড়ি, এটাই যথেষ্ট। তাহলে মিলিয়ে গুছে ব্যাপারটা কি দেখুন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ব্যস্ত তো থাকছে, ফাঁকা তো নয়। ও এটা দমকল, এই নেটটায় তো মাছই বোঝা মুশকিল, তবে মাছ সন্ধ্যে পর্যন্ত ভালো থাকবে। হয়েছে কিছু? সব বড় 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 মাছ খুলে গেছে। ছোট ল্যান্ডিং করতে গিয়ে মাথায় ফাতায় হয়নি, লাজে ভেজে ঠেকে গেছে। একটু টেনে দিন তো হালকা করে, কেউ একটু টেনে দিন না নেট। আচ্ছা ওই দাদাকে বলছি, দাদা ল্যান্ডিংটা রেখে একটু নেটটা টেনে দিন তো, যদিও বোঝা যাবে না, বসে রয়েছেন আবার। ঠিক আছে নামিয়ে দিন। হ্যাঁ একটা একটু সাইজ মতো হয়েছে, একটা দুটো ঠিক, সব কটাই সাইজ আছে। ও ছোট হয়নি একটা, যাক যাক। আসলে ওই নেটে বলে তো ভেতর থেকে বোঝা যায় না কি মাছটাকে। তবে একটা ব্যাপার কি বলতো, এটা সন্ধে পর্যন্ত মাছ তাজা থাকবে। কি খবর দাদা? তাই না? চলে আসছি। আর খাচ্ছে শুনলাম, জানি না। ওই পুকুরটা কিন্তু ধারাবাহিকভাবে টেনে গেল। বাহ, খারাপ হয়নি, বড় একটা হয়নি দেখছি। ওই মানে 2.5-3-এর, 3-এর দুটো, তাহলে ঠিক আছে। আসলে নেটের মধ্যে তো সবসময় বোঝা যায় না। যা খুলে ঠিক আছে দাদা, ভালো লাগে। এই যা খালা তো ভাই, এই যে আমার খালা তো ভাই বাপিদা, দেখছেন তো? মুখটা দেখি, দেখি মুখটা দেখি, ওই মানে গাঢ় হয়ে গেছে এখন। এই যে চাচা, চাচা একবার মুখটা দেখাও। এই যে বাপিদা, চাচা, এই একটা চাচা, সব এসে হাজির হয়েছি আমরা একসাথে দাওয়াতে ইফতার। তোমার যখন থাকে না জালে, তোমার পাঠাবো সারা করেছে।